নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। দেখুন আমার এই গাছটায় কিভাবে কালো জামকুল ধরে আছে। এখনও সম্পূর্ণ পাকেনি, আরও পাকবে। যখন একদম কালো হয়ে যাবে তখন কিন্তু এইগুলা দেখবে আরও অনেকটা বড় হয়ে যাবে, মানে যতটা আছে আরও অনেকটা বড় হয়ে যাবে। তো বন্ধুরা, কিন্তু এখন এগুলাকে হারভেস্ট করে নেব। তার কারণ হচ্ছে দেখুন গাছ থেকে পড়ে যাচ্ছে, আর যেইভাবে গরম দিচ্ছে কখনো যদি ঝড় বাতাস হয় তাহলে সবগুলা কুল ছিঁড়ে পড়ে যাবে। তো সেই কারণে যেইগুলা একদম কালো হয়ে গেছে সেইগুলা, আর যেইগুলো একদম পুরোটা লাল হয়ে গেছে সেই রকম দেখে এখন হারভেস্ট করে নিচ্ছি। তার সাথে সাথে আপনাদের সঙ্গে কিছু টিপস আমি শেয়ার করব। তো বন্ধুরা, এটা আমি কালো জামকুল, মানে এটা থাই জামকুল বলে আমি কিনেছি। তো বাস্তবে এটা থাই জামকুল কি অন্য কিছু আমি জানি না, কিন্তু খুব বড় বড় হয়। কিন্তু এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে KG10 জাম, বাস্তবে তার ফল এখনও পর্যন্ত কেউ দেখতে পায়নি, অনেক নার্সারিওয়ালাও দেখেনি, তো আমিও দেখিনি। তো সেই কারণে সেই চারা এনে লাগানোটা আমার মতে উচিত না। যদি আপনি এই জামকুলের চারা পাচ্ছেন তাহলে এইগুলো নিয়ে আপনি লাগাতে পারেন। কারণ দেখুন অসংখ্য পরিমাণে ফল ধরে, তার সাথে অনেকটা বড় বড় হয়, আর একদম মিষ্টি, মানে একদম চিনির মতন মিষ্টি লাগে এই কুলগুলা খেতে যখন একদম পেকে কালো হয়ে যায়। আমি এগুলাকে এখন হারভেস্ট করছি, তার কারণ হচ্ছে পড়ে গেলে ফেটে যাবে। আর যেই হিসাবে এবছর গরম দিচ্ছে, যদি সেই রকম গরম থাকে তাহলে ঠিক বিকালবেলা হলে ঝড় বাতাস মানে হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তো সেই কারণে আমি এগুলাকে হারভেস্ট করে নিচ্ছি, নাহলে আমি ভিডিও করতে পারবো না, আর কুলগুলো সব পড়ে ফেটে যাবে। তো আমি দেখুন হারভেস্ট করে নিয়েছি। যেগুলো কালো আছে সেগুলো তো পেকে গেছে, সেগুলো খাবার মতো হয়ে গেছে, কিন্তু যেগুলো এখন লাল আছে সেইগুলো কিন্তু 1-2 দিন বাড়িতে রেখে দিলে সেইগুলো একদম পেকে কালো হয়ে যাবে আর প্রচুর মিষ্টি হবে। একটু নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে। বাকি রইল এর চারার ব্যাপারে। আমি একটা ছোট্ট নার্সারি করেছি। আমার কাছে যদিও এর চারা এখন নেই, যা ছিল সেগুলো সব অর্ডার হয়ে গেছে, লোককে দিয়ে দেওয়ার জন্য সেগুলো প্রস্তুত করে দেওয়া হয়েছে। তো এখন এই গাছে যে ফল ধরছে, এই ফলগুলো হারভেস্ট করে নেবার পর আমি আবার কিছু চারা তৈরি করব এই গাছ থেকে, তখন আপনাদেরকে আমি এই চারা দিতে পারবো। তো বন্ধুরা, আমার কাছে শুধু এর চারা নয়, আমার কাছে আম, সবেদা, কমলা লেবু, মৌসুম্বি, জামরুল, লেবু, তার সাথে পেয়ারা, ড্রাগন, এরকম অনেক কিছু ভ্যারাইটির গাছ আছে, বিশেষ করে ফল গাছ আছে। যদি আপনাদের প্রয়োজন হয় আমি আপনাদেরকে দিতে পারি। যদি দীঘা থেকে বাসের সুবিধা থাকে, আমি তো মাশরুমের বীজ দিয়ে থাকি, যদি সেরকম কারো অর্ডার হয় তাহলে আমি বাসের সুবিধা থাকলে বাসে পাঠিয়ে দিতে পারবো, নাহলে কোরিয়ারে যদি কেউ চায় কোরিয়ারে আমি পাঠিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, এই রইল আজকের ভিডিও। এই গাছটা মাত্র 3 বছর বয়স, 3 বছরে দেখুন কিভাবে ফল ধরেছে। আমি কিছুটা হারভেস্ট করেছি, আরও অনেকগুলা গাছে আছে, মানে আমি অল্প কিছু হারভেস্ট করেছি। এইগুলা দেখবেন অনেকটা বড় বড় সাইজে হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আর যদি ছাদ বাগান থাকে এরকম গাছ একটা অবশ্যই লাগাবেন ছাদ বাগানে।